সুপ্রিয় হাসিমপুর উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন আবার তোমাদের অনলাইন ক্লাসে আবার আসতে হলো দীর্ঘদিন পরে। কারণ করোনা মহামারীর কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে আমরা এই কাজটি করতে আবার শুরু করেছি। তোমরা অবশ্যই করোনার যে বিস্তার, এই করোনার বিস্তার থেকে মুক্ত থাকার জন্য তোমরা বাড়িতে অবস্থান করবে এবং আমাদের নিয়মিত যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে তোমরা সেই ক্লাসগুলো অনুধাবন করবে। আজকে তোমাদের বইয়ের ৪র্থ অধ্যায় পর্যায় সারণী, ৪র্থ অধ্যায় পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তো এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা ১১৮টি বা ১৯টি। এই ১১৮টি মৌলকে বিজ্ঞানীরা অনেক প্রচেষ্টার ফলে তাদের যে ধর্ম, তাদের যে পারস্পরিক সম্পর্কের মধ্যে ভিত্তি করে ওরা একটি সারণী তৈরি করেছেন, যেটিকে আধুনিক পর্যায় সারণী নামে পরিচিত। তো আজকে আমি তোমাদের পর্যায় সারণীর মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে কথাগুলোকে শ্রবণ করবে এবং তোমাদের পাঠ্য বই পর্যায় সারণীর যে টেবিলটা রয়েছে এই টেবিলটার দিকে লক্ষ্য রাখবে। পর্যায় সারণীতে লক্ষ্য রাখবে যে পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে। এখন তোমাদেরকে মনে রাখার জন্য এই কাজটি করা হয়েছে। পর্যায় সারণীর ১ নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা আছে 7টি পর্যায় বা অনুভূমিক সারি, অর্থাৎ যে সারিগুলো অনুভূমিকভাবে আছে এগুলোকে বলা হয় পর্যায়। আর গ্রুপ হচ্ছে খাড়া যে কলামগুলো রয়েছে এগুলোকে বলা হয় গ্রুপ। তো পর্যায় সারণীর ১ নম্বর গ্রুপে মাত্র 2টি মৌল রয়েছে। তোমরা দেখো ১ নম্বরের মধ্যে আছে হাইড্রোজেন এবং হিলিয়াম। ২ নম্বরের মধ্যে পর্যায় সারণী বলা আছে, পর্যায় সারণীর প্রত্যেকটি পর্যায়ে বাম দিক থেকে 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। প্রতিটি পর্যায়ে বাম দিকে গ্রুপ 1 থেকে, এখানে গ্রুপ 1 থেকে শুরু করে এখানে 18 পর্যন্ত রাখা আছে। মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল হিসাবে দেখানো হলেও এগুলো পর্যায়ক্রমে 6 এবং 7 পর্যায়ের অংশ। অর্থাৎ তোমরা এখানে দেখো মূল পর্যায় সারণী কিন্তু এটা
এই মূল পর্যায় সারণীর পরের নিচে দেখো এখানে ল্যান্থানাইট সারি মৌল রয়েছে, অ্যাক্টিনাইট সারির মধ্যে মৌল রয়েছে যারা 6 এবং 7 এর মধ্যে তাদের অবস্থান এবং তাদের যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো রয়েছে, এই 6 এবং 7 এর যে ভৌত এবং রাসায়নিক ধর্ম সেগুলো কিন্তু নিচের যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির যে মৌলগুলো রয়েছে তাদের সাথে অনেকটা সদৃশ্য এবং একই মতো আচরণ করে থাকে। পর্যায় 1-এ শুধু 2টি মৌল রয়েছে। দেখো পর্যায় 1-এর মধ্যে, অর্থাৎ আমরা একটু আগে জানছি যে এদিকের যে লাইনগুলো রয়েছে এই যে অনুভূমিক সারি এগুলোকে বলা হয় পর্যায়। তাহলে 1 নম্বর বলা আছে 1 নম্বর পর্যায়ে 2টি মৌল রয়েছে। তা আমরা একটু দেখে নেই। 1 নম্বর পর্যায়ের মধ্যে দেওয়া আছে হাইড্রোজেন আর দেওয়া আছে হিলিয়াম, অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম 2টা মৌল রয়েছে পর্যায় 1-এ। এরপরে দেখো পর্যায় 2 এবং পর্যায় 3-এ 8টি করে মৌল রয়েছে। পর্যায় 2 এবং পর্যায় 3। পর্যায় 2 বলতে আমরা এখানে এইটা একটা পর্যায় 2, এইটা হচ্ছে পর্যায় 3। মৌল রয়েছে 8টা করে। তাহলে আমরা বলে নেই 1 2 3 4 5 6 7 8। এখন পর্যায় 4 এবং পর্যায় 5-এ 8টি করে মৌল রয়েছে। পর্যায় 4 এবং পর্যায় 5 মৌল রয়েছে 18টি করে। তো 4 এর মধ্যে আমরা একটু বলে নেই। পর্যায় 4 এর মধ্যে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। অর্থাৎ বইয়ের মধ্যে যে কথাগুলো আছে আমরা যদি বইয়ের কথার সঙ্গে যদি আমরা এই আধুনিক পর্যায় সারণীটাকে যদি আমরা কি করি মানে বোঝার চেষ্টা করি তাহলে অতি সহজেই কিন্তু কোথায় কয়টি মৌল আছে আমরা জানতে পারবো। 5 নম্বরের মধ্যেও আছে 18টি মৌল। 5 নম্বর হচ্ছে একটি পর্যায় মৌল আছে 18টি। আমরা বলে নিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এখানেও 18টি মৌল রয়েছে। পর্যায় 6 এবং পর্যায় 7-এ 32টি। পর্যায় 6 এবং পর্যায় 7-এ 18টি 32টি 7-এ 32টি করে মৌল রয়েছে। অর্থাৎ পর্যায় 6 এবং পর্যায় 7-এ 32টি করে মৌল। একটু আগেই বলা হয়েছে যে এখানে 6 এবং 7-এর সাথে আমাদের নিচে যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির যে মৌলগুলো রয়েছে এটি কিন্তু এদেরই অন্তর্গত। এখানে কয়টি মৌল রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18-র মধ্যে এখানে 18-র পরেই এখানে পর্যায় সারণীতে যে জিনিসটা দেখো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে 6 নম্বরের মধ্যে দেওয়া আছে সিজিয়াম থেকে শুরু করে এখানে অ্যাস্টাটাইন, তারপরে রেডন, তারপরে আবার ল্যান্থানাম এখান থেকে শুরু করে লুটিসিয়াম। এখানে মৌল রয়েছে 32টি করে। অর্থাৎ 6 নম্বর এবং 7 নম্বরের মধ্যে এদের অবস্থান এদের মধ্যে থাকায় 6 নম্বর এবং 7 নম্বরের মধ্যে ওই পর্যায়ের মধ্যে মৌল রয়েছে 32টি। তো তোমাদের এই কাজটি অতি সহজেই বোঝার জন্য তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের তোমরা আধুনিক পর্যায়ে যে
সারণীটি রয়েছে সেই আধুনিক পর্যায়ের সারণীটি থেকে তোমরা যদি এভাবে করো তাহলে অতি সহজেই কোন পর্যায়ে কতটি মৌল রয়েছে এটা কিন্তু অতি সহজেই তোমরা জানতে পারবে। অপরদিকে এখানে যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর মধ্যে গ্রুপের মধ্যে যারা আছে, যেমন 1 নম্বর যে গ্রুপের মৌলগুলো রয়েছে এই 1 নম্বর গ্রুপের মৌলগুলো বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে একই গ্রুপের মধ্যে যে সকল মৌলের অবস্থান তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই মতো এবং কাছাকাছি। অর্থাৎ 118টি মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম মনে রাখা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। বিধায় এই 118টি মৌলকে সহজে চেনা এবং এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম সহজেই বোঝার জন্য বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য আধুনিক পর্যায়ের সারণী তৈরি করেছেন। তো আজকে আমি তোমাদের পর্যায় সারণীর যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এই পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো তোমরা আমার কথার সাথে বইয়ের যে আধুনিক পর্যায় সারণীটি রয়েছে সেটি কিন্তু তোমরা অতি সহজেই অনুধাবন করতে পারবে এবং তোমাদের মেধার মধ্যে নিতে পারবে। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আসলে আনুষ্ঠানিক যে শিক্ষা, এই আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে তোমাদেরকে অনেক জিনিস শেখা সম্ভব হয়ে থাকে। তোমরা আমাদের সামনে থাকো, কিন্তু তোমাদেরকে আমরা সামনে না পেয়ে সশরীরে ক্লাস, যেহেতু একটু করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হিসাবে আমরা অনলাইন ক্লাসে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। তোমরা ক্লাসগুলো ভালোভাবে অনুধাবন করবে। পরিশেষে তোমাদের জীবনের মঙ্গল এবং কল্যাণ কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।